হ্যালো বন্ধুরা, নমস্কার, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, আমরা যারা ইউটিউবে কাজ করছি প্রতিনিয়তই কিছু ভুলভ্রান্তি কিন্তু আমরা আমাদের চ্যানেলে করে থাকি। আমরা নতুন ক্রিয়েটার, আমরা নতুন বুঝতে পারি না। যারা নতুন চ্যানেল খুলেছো এবং একটা ইনকামের জার্নি শুরু করতে চাইছো ইউটিউবে, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা প্রচণ্ড ইম্পর্টেন্ট। কারণ আমরা প্রথম থেকেই যদি আমাদের ইউটিউবের বিভিন্ন জিনিসগুলো যদি ভালোভাবে না জানতে পারি, তাহলে কিন্তু কোনোভাবেই কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে গ্রো করতে পারবো না। আর যখন একটা সময় আসবে তোমাদের চ্যানেলটাকে ধীরে ধীরে তুমি যখন একটা ভিডিও আপলোড করে নিজের চ্যানেলটাকে একটা সময় গ্রো করার জায়গায় নিয়ে যাবে এবং চ্যানেলটা মনিটাইজেশন পাঠাবে, তখন কিন্তু ইউটিউবের টিম কিন্তু তোমার চ্যানেলটাকে ডিমনিটাইজ করে দেবে বা মনিটাইজ দেবে না। কারণ দেখা গেছে ভুল করে মনিটাইজ দিয়ে দেওয়ার পরেও, অনেক সময় মনিটাইজ হয়ে যাওয়ার পরেও কিন্তু ডিমনিটাইজ হয়ে যায় চ্যানেল। তো এই যে বিষয়বস্তুগুলো আছে, কী কারণে আমাদের চ্যানেলে কী করা উচিত, কী কারণে ডিমনিটাইজেশন হচ্ছে, কী কারণে মনিটাইজ হওয়ার পরেও ডিমনিটাইজ হচ্ছে, তো এগুলো কিন্তু আমাদের জানতে হবে। আর একটা ছোট্ট ইউটিউবার যারা নতুন প্রথম থেকে কাজ করছো, তাদের কিন্তু এই বিষয়টা প্রথম থেকে জানা উচিত। কারণ আমরা কিন্তু ইউটিউবে যখন তুমি ধীরে ধীরে কাজ করতে শুরু করবে এবং কাজ করে একটা সময় তুমি অনেকটা সময় পার হয়ে যাবে এবং অনেকগুলো ভিডিও আপলোড করে দেবে, তখন কিন্তু তোমার চ্যানেলে ধীরে ধীরে গ্রো করতে শুরু করবে। আর তোমার যে ভুলগুলো তুমি প্রথম থেকে করে এসছো, সেই ভুলগুলো যদি তুমি আবার করতে থাকো এবং সেই ভুলগুলোর কারণে কিন্তু তোমার চ্যানেলটা এত কষ্ট করে দাঁড় করানোর পরেও তোমার চ্যানেলটা যদি মনিটাইজেশন না পায়, তাহলে তোমারও ভালো লাগবে না, ঠিক সেরকম আমাদেরও কিন্তু ভালো লাগে না। তো আমি চাই আমার যে দর্শক বন্ধুরা আছে, তারা যেন প্রথম দিন থেকে একটা জিনিস তারা মাথায় রেখে কাজ করে, যে সঠিক পদ্ধতি ছাড়া ইউটিউবে কিন্তু লক্ষ্যমাত্রায় পৌঁছানো কিন্তু সম্ভব নয়। শর্টকাট বলে ইউটিউবে কিছু হয় না। আর এই শর্টকাট ইউটিউবে কিছু হয় না বলেই আমি বলতে চাই, জিরো দিন থেকে তোমাকে কিন্তু সেই জিনিসগুলো মাথায় রেখে কাজ করতে হবে। তোমরা হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন সময় তোমরা দেখতে পাবে যে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলছে। কেউ বলছে ভালো করে কাজ করো, কেউ বলছে হোয়াটসঅ্যাপে কল করুন, একটা ছোট্ট পয়সার মাধ্যমে সেই জিনিসটাকে গ্রো করুন, এবং বিভিন্নভাবে কিন্তু তোমাদেরকে বিভিন্ন ছলচাতুরির মাধ্যমে সেই জিনিসটা ওদের কিন্তু মেসেজ তোমাদের করে থাকবে। তো আমি বলবো কখনোই কিন্তু তোমরা এমন কিছু কাজ করবে না যেই কাজের মাধ্যমে তোমরা আজকে হয়তো খুব তাড়াতাড়ি গ্রো করে ফেললে, সিঁড়ি থেকে একদম ভট করে উপরে উঠে গেলে, কিন্তু কোনো সময় যারা ভাববে যদি সিঁড়ি থেকে তুমি তুরন্ত উপরে ওঠো, কিন্তু পড়ে যেতে কিন্তু বেশি সময় লাগবে না। এই জন্য ধীরে ধীরে কাজ করো আর নিজের চ্যানেলটাকে ধীরে ধীরে গ্রো করো। সবার প্রথমে আমি তোমাদের বলবো, একটা নতুন চ্যানেলে যেই কাজটা সবার প্রথমে আমরা ভুল করে থাকি, সেটা হচ্ছে যখন প্রথম দিন থেকে আমরা কাজ করতে শুরু করি, আমরা কি করি, আমাদের ভিডিওগুলোকে অন্যকে শেয়ার করতে শুরু করি। তো আমি তোমাদেরকে সবার আগে বলবো, কখনোই তোমরা তোমাদের ভিডিওগুলোকে শেয়ার করবে না। তোমরা তোমাদের বন্ধুবান্ধব রিলেটিভ সার্কেলে শেয়ার করো। শেয়ার তখনই করো যেই সময় তোমার বন্ধুরা যদি তোমার কোনো ভালো কারণে ভালোভাবে তোমার কাজ, তোমার উন্নতিটাকে তারা ভালোভাবে দেখে। কারণ ভালোভাবে যদি না দেখে, তাহলে তারা কিন্তু ভিডিওটা দেখবে না। ভিডিওটা ক্লিক অবশ্যই করবে তোমাকে ভালো দেখানোর জন্য, তারপরে কিন্তু সেই মানুষটা নিজে থেকেই কিন্তু আবার স্কিপ করে বেরিয়ে যাবে। তাতে কী হবে, তোমার চ্যানেলটার কিন্তু রিচ ডাউন হয়ে যাবে। আর আমরা চাই না কোনো মানুষের রিচটা ডাউন হোক। আর রিচ ডাউন হয়ে গেলে কিন্তু আমরা প্রতিনিয়তই আমাদের চ্যানেলে কিন্তু খুব ক্ষতি হয়। তো কারণ এই জন্য আমরা অনেকেই চাই যে আমার চ্যানেলটা যখনই ভিডিওটা আমরা শেয়ার করব, শেয়ার করার সাথে সাথে কোনো বন্ধুরা আমার ভিডিওটা দেখবে এবং ভিডিওটা দেখে কিন্তু তারা হয়তো কোনো ভালো কমেন্ট করবে বা পুরো ভিডিওটা দেখবে। দেখো, তোমার উন্নতি কিন্তু কারোর ভালো লাগবে না। তুমি ভাবছো তোমার বন্ধুরা তোমার সাথে আছে, অবশ্যই সাথে আছে, বন্ধুদের প্রয়োজন আছে। কিন্তু যখন কোনো বন্ধু সেই মাঝখান থেকেই কোনো একটা বন্ধু এগিয়ে যায়, তখন কিন্তু অন্য একটা বন্ধুর কিন্তু হিংসা হওয়া শুরু করে। তো তারা যখনই তুমি একটু জায়গায় গ্রো করতে শুরু করবে, তখন কিন্তু তোমার ভিডিওটা তারা দেখবে না, অটোমেটিক্যালি তোমাকে দেখানোর ভান করে কিন্তু একটা কমেন্ট করে চলে যাবে। এটা গেল একটা পয়েন্ট। তারপরে হচ্ছে কোনটা, তারপরে আমাদের যে পয়েন্টটা, যে কোনো কমেন্ট, আমরা কোনো ভিডিওতে গিয়ে এমন কিছু কমেন্ট করে বসি যেই কমেন্টটা কিন্তু আমাদের একদম করা উচিত না। কমেন্ট আমরা তখনই করব যখন নাকি সেই ভিডিওটা দেখব, সেই ভিডিওটাকে বুঝবো। কারণ না বোঝা অবস্থায় তুমি যদি কমেন্ট করতে শুরু করো, তাহলে কিন্তু তুমি সেই ভিডিওটাকে দেখলে না, বুঝলে না, তুমি একটা কমেন্ট করে দিলে। কি কমেন্ট করলে? যে আমি তোমার পাশে আছি, তুমি আমার পাশে থেকো, আমি তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলাম, তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো এই যে বিষয়গুলোকে তুমি বুঝতে পারছো, এই বিষয়গুলো কতখানি যন্ত্রণাদায়ক পরে যদি হয়, তো কতটা যন্ত্রণাদায়ক আমরা অন্যের ভিডিওতে গিয়ে মেসেজ করি, আর সেই মেসেজগুলো কিন্তু ইউটিউব পরে স্পাম মেসেজ হিসাবে ধরে। কারণ তুমি কাউকে সাপোর্ট করতেই পারো যদি ভিডিওটা দেখো, ভিডিওটা দেখে তার মূল বক্তব্য, তার ভিডিওতে যেটা হচ্ছে সেই হিসাবে তুমি তাকে কমেন্ট করো, সেই কমেন্টটা অনুযায়ী তাকে বোঝাও যে তুমি তোমার ভিডিওটা বানাচ্ছো, এটা এইভাবে বানালে ভালো হয়, এটা ওভাবে। ভিডিও রিলেটেড কমেন্ট করো, এমন কোনো কমেন্ট করো না সেই কমেন্টের দৌরান বোঝা যায় যে তুমি তাকে বলছো যে আমি তোমাকে সাপোর্ট করেছি, তুমি আমাকে সাপোর্ট করো। তাহলে কিন্তু ইউটিউব তোমার এই মেসেজগুলোর জন্য কিন্তু তোমার ভিডিও রিচ ডাউন করে দিতে পারে। তারপরে দেখো, আমরা যখনই কোনো ভিডিও বানাই, তখন আমরা কি করি, আমরা এটাই করি। এবার আসো দেখো, যে তোমরা যারা মেয়েরা ভিডিও বানাও, এমন কিছু ভিডিও তোমরা বানাবে না যেখানে সেক্সুয়াল নলেজ
দেওয়া হচ্ছে, কোনো সেক্সুয়াল ফটো ব্যবহার করা হচ্ছে, নিজের শরীরের কোনো পার্ট দেখানো হচ্ছে, সেই পার্টগুলো কিন্তু অবশ্যই তোমরা তোমাদের ভিডিওতে কিন্তু দেবে না। কারণ যদি তুমি সেই পার্টগুলো দাও, কারণ ইউটিউবে বলা আছে কারোর যদি প্রাইভেট পার্ট কোনো জায়গায় কোনো সময় দেখানো হয় তাহলে কিন্তু তোমার ভিডিওতে কিন্তু অবশ্যই তোমার ভিডিওটা কিন্তু খারাপের দিকে যাবে এবং ইউটিউব কিন্তু সেই ভিডিওটার কিন্তু মনিটাইজেশন দেবে না। তো এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আমাকে জানতে হবে। আমরা অনেকেই লাইভ করি, লাইভ করার সময় কোনো সময় দেখা গেছে যে নিজের বাচ্চা হট করে কোলে জাম করে চলে আসে, আমরা না বুঝতে পেরে সেই বাচ্চাটার ভিডিওর সাথেই কিন্তু আমরা লাইভটাকে প্রমোট করে দিই। তোমাকে মনে রাখতে হবে যে তোমার বাচ্চার যদি খালি গায়ে থাকে বা এমন কোনো জিনিস দেখা যাচ্ছে, সেটা বাচ্চা হতে পারে বা বড় হতে পারে, সেক্ষেত্রে তোমাকে কিন্তু ওই জিনিসটাকে কাট করে তবেই তোমাকে দিতে হবে। ওই জিনিস কিন্তু তোমার ভিডিওতে দেওয়া যাবে না। কোনো ট্রেডিং রিলেটেড, যেখান থেকে আর্নিং রিলেটেড এমন কোনো ভিডিও তোমাকে দেওয়া যাবে না, কোনো জুয়া কোনো ভিডিও দেওয়া যাবে না, কোনো খেলার মারফত কোনো ইনকামের কোনো ভিডিও দেওয়া যাবে না। এই ভিডিওগুলো কিন্তু ইউটিউব 2025 সালের আগের থেকেই প্রচণ্ড পরিমাণে রেস্ট্রিক্ট জোনে রেখেছে। আর এখন 2025 সালে কিন্তু এই জিনিসগুলো প্রচণ্ডভাবে এফেক্টেড হচ্ছে প্রত্যেকটা চ্যানেলে। আমরা কোনো সময় আমাদের ইউটিউব চ্যানেলে আর্নিং কোনো ভিডিও দিতে পারবো না, কোনো জুয়া, কোনো খেলাধুলা, যেখানে কোনো ইনকামের রাস্তা দেখানো হচ্ছে সেগুলো কিন্তু দিতে পারবো না। আমরা শুধু কী করি, আমরা কোনো সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এই ধরনের রিলেটেড তুমি দিতে পারো। কারণ এখানে মানুষ খেটে বিনা খাটনিতে এমন কোনো রিস্ক জোন তুমি দিতে পারো না তোমার ইউটিউব চ্যানেলে, যেখানে আগামী দিনে দেখা যাবে তোমার চ্যানেলটা কিন্তু ডিমনিটাইজ হয়ে যাচ্ছে, বা তোমার চ্যানেল নতুন থাকলে সেই যখন তুমি মনিটাইজেশন করার জন্য পাঠাচ্ছ তখন তোমার চ্যানেলটা মনিটাইজেশন পাচ্ছে না। তো বন্ধুরা, আমার যে অনুভূতি, আমার যে কথা আমি যে তোমাদেরকে বলতে চাইছি, সেই জিনিসগুলো কিন্তু আমরা অনেকেই জানি, কিন্তু নিজের চ্যানেলে কিন্তু আমরা রিস্ক নিয়ে বসি। কারণ আমরা রিস্ক নিয়ে এই জন্য বসি, সঠিকভাবে কাজ না করে আমরা খুব অল্প পথে, অল্প টাইমের মধ্যে আমরা আমাদের চ্যানেলটাকে গ্রো করে একটা উন্নতির জায়গায় পৌঁছে দিতে চাই। এই সব জিনিসগুলোকে মাথায় রেখে আমি একটা ছোট্ট ভিডিওর মধ্যে আমি একটা জায়গায় এসেছি ঘুরতে। তো আমার মনে হলো এখানকার বাতাবরণ, এখানকার ওয়েদারটা খুবই শান্তশিষ্ট, তো যে কোনোভাবে একটা সুন্দর ভিডিও বানানো যেতে পারে। যেহেতু আমার কাছে একটা মোবাইল আছে, এই জন্য আমি একটা মোবাইলের জন্য যে কোনো একটা যেই ভিডিওটা বানানো সম্ভব আমি সেজন্য বানানোর চেষ্টা করলাম। এবং আমি একটা ইম্পর্টেন্ট ভিডিও দিতে চাইলাম তোমাদের কাছে, এবং একটা মেসেজ পৌঁছাতে চাইলাম তোমাদের কাছে, যেই মেসেজগুলোর জন্য ইউটিউবে কিন্তু প্রচুর এমন চ্যানেল আছে যেগুলো কিন্তু মনিটাইজেশন পাচ্ছে না। একটা বছর ধরে কাজ করছি, 2 বছর ধরে কাজ করছি, একটা সময় যখন মনিটাইজেশনে পাঠালাম তখন দেখলাম কোনো না কোনো কারণে, কোনো না কোনো সমস্যাজনিত কারণে এই আমার চ্যানেলটাকে মনিটাইজেশন দিল না। তখন কেমন লাগবে বলো? তো এই কথা ভেবে কিন্তু এই ভিডিওটা আমি তোমাদেরকে প্রেজেন্ট করলাম। আশা করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবে। তার সাথে সাথে আরেকটা জিনিস তোমাদের বলি, ইমেল চেঞ্জ করে তোমরা অনেকেই নিজের ভিডিও দেখো, সেটা কিন্তু করবে না। অনেক ক্রিয়েটার বলবে যে একই মোবাইলের মধ্যে 4-5টা ইমেল করে নাও এবং ইমেল আইডিকে সুইচ করে নিয়ে ভিডিওগুলো করো। অবশ্যই তোমরা মনে রাখবে। তো আমরা ভিডিওটা এখানেই শেষ করছি, আমাদের মাইক বাজতে শুরু করেছে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দেবে। এখন ভিডিওটা রাখছি, নমস্কার, জয় হিন্দ।